সম্মানিত কৃষক ভাই, সকল মুসলিম ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আর ভিন্ন ধর্ম অবলম্বীদেরকে জানাই আদাব। আমি মোহাম্মদ জমির উদ্দিন, আদর্শ কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একজন সফল ও দক্ষ চাষির সাথে কথা বলবো। সফল ও দক্ষ চাষি জনাব মোহাম্মদ মকসুদ আলী মহোদয়, দেখেন তার নিজস্ব ধান ক্ষেত, আল্লাহ কত সুন্দর ধান দিয়েছে। আমি এখন তার সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনি যে এত সুন্দর ধান বানালেন, এর রহস্য কি? ঠিক মতো আমি সার ওষুধ ব্যবহার করেছি সময়তে, এই জন্য। আপনি কোনো কিছুতে অবহেলা করেননি না? আমি কোনোতে তো অবহেলা করিনি। আমি ও। ধানের পিছনে সবসময় জন্য ট্রিটমেন্ট আসি, আমি দিন 3 বার আসি। আচ্ছা, আজকে এখন কি কি ওষুধ দেবেন? এখন দেবো আমি স্কোর আর আছে সিয়ানা। ওটা আবামেকটিন গ্রুপের না? হ্যাঁ, একটা গ্রুপের। আর এটা হচ্ছে সিনজেন্টার ভ্যান্ডোরিয়া সিনজেন্টা। ওটা কি কাজ করবে আপনার? এটা আছে কারেন্ট পোকার জন্য। আর ওটা আছে আপনার? এটা দোড়া পোকার জন্য। আর স্কোর দিচ্ছেন কি জন্য? স্কোর আছে ভিটামিন। ওই ধান উজ্জ্বল করার জন্য, রং করবে, ওজন বৃদ্ধি করবে। হ্যাঁ, ওজন বৃদ্ধি করবে এবং গাছ ভালো থাকবে। সুস্থ থাকবে, এই জন্য। আচ্ছা, এর আগে আপনি কি কি ওষুধ দিয়েছেন মনে আছে আপনার? এর আগে আমি দিছি অ্যানাস্টপ দিছি, ভ্যানজা দিছি, আর ইনসিপো দিছি, একটা ভিটামিন। ইনসিপি আর ভ্যানজা দিয়েছেন আপনার মাজরার জন্য না? মাজরার জন্য দিলাম। আর ছত্রনাশক হিসেবে দিয়েছেন ফিলিয়া, আর আছে আর আছে অ্যামস্টার টপ। ধন্যবাদ জনাব মোহাম্মদ মকসুদ আলী মহোদয়কে তার সুন্দরভাবে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক ভাই, যদি আপনি অধিক ফসল নিশ্চিত করতে চান, তাহলে উপযুক্ত সময়ে সার ও কীটনাশক ব্যবহার করুন। তবেই না আপনার অধিক ফসল ঘরে উঠবে। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। ধন্যবাদ সম্মানিত কৃষক ভাইদেরকে।